গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আমার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে সোমবার। আজকে অদীপ্ত স্কুল ছিল, কিন্তু অদীপ্তকে আজকে আমি স্কুলে পাঠাইনি। একটা দাদার বিয়ে, তো কালকে ছিল আইবুড়ো ভাত, কালকে গেছিলাম ওখানে। আর তোমার আজকে বিয়ে আছে, এবার সেই জন্য গায়ে হলুদ আছে, একটু সকাল সকাল যেতে হবে। অদীপ্তকেও নিয়ে যাবো। অতনু তো চেম্বার চলে গেছে, অতনু খেয়ে দিয়ে চেম্বার চলে গেছে। অদীপ্তর রান্না হচ্ছে, ওকে খাইয়ে দাইয়ে তারপর রেডি হয়ে যাব। এবার সেই জন্য ধরো যেতে দেরি হওয়ার জন্য নয়, সকালবেলায় রোদ ওঠেনি, ভীষণ কুয়াশা। তারপরে তোমার আবার সকালবেলায় একবার স্কুলে যাবে, বেরোবে, আবার ধরো ওখানে যাব গায়ে হলুদের সময়, তারপর আবার রাত্রেবেলায় বিয়ের অনুষ্ঠান, সেখানে যাবো। আবার সেই জন্য এমনিতে একটু একটু ঠান্ডা লেগে আছে অদীপ্তর, সেই জন্য আর অদীপ্তকে আজকে স্কুলে পাঠালাম না। এখনও তাই ঘুমাচ্ছে। ঘুমাতে ঘুমাতে আপাতত আমি অদীপ্তর রান্নাটা অন্তত করে নিই, তাহলে নিশ্চিন্ত। তোমরা তো জানোই যে অদীপ্তর জন্য যা সবজি পাই তাই রান্না করে দিই। ওর তো সিম্পল মাছের ঝোল হবে। প্রথমত করে মাছের ঝোলে ভাত খেয়ে চলে গেছে। আমি আর ভাত খাই না, কারণ কি বলতো, এই অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলা একবার ভাত খাবো, আবার রাত্রিবেলায় দিয়েছে একবার ভাত খাবো। সেই জন্য এত কমা করে ভাত খাবো না বলে আজকে সকালে ভাত খাইনি। এখনো কিছু খাইনি, এই স্নান করে পুজো করে উঠলাম। দেখি কি খাবো, সাথে একটু চাল ভাজা আছে, চাল ভাজা খেয়ে দেবো। আর একটা মাছ ভাজতে দিলাম, মাছ খেয়ে নেবো। একটা মাছ ভাজা দেয়, তারই হয়ে যাবে। তাড়াহুড়ো করছি, কারণ কি বলতো, অবশ্য ঘুম থেকে উঠলেই না ও খিদে পেয়ে যাবে। অনেকক্ষণ আগে দুধটা খেয়েছে। এই নতুন আলু এই এক সমস্যা, বলো, এইভাবে খোসা ছাড়াতে হয়। আমার তো মনে হয় পুরোনো আলুই ভালো। আজকে তাই আর রান্নাবাড়ির কোনো পার্ট নেই, আজকে শুধু সাজগোজ করা, সাজগোজ করে যাওয়া। শিমের বীজগুলোকে আমি বার করে দিই, মানে কি বলতো, খেতেও খুব অসুবিধা হয়, বারবার বীজগুলো মুখে পড়ে, এইভাবে আমি আলাদা করে দিই, একদম সেপারেট করে দিই। খুব বেশি দূরে দিয়ে না, এই কাছেই দিয়ে, যেতে খুব একটা সময় লাগবে না। কিন্তু তখন অদীপ্তকে স্নান করিয়ে রেডি করিয়ে, ওকে খাইয়ে রেডি করিয়ে, তারপর আমি নিজে রেডি হয়ে কখন যেতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার। দেখি কতটা তাড়াতাড়ি পাবো। আবার কি বলতো, অতনু থাকলে একটু হেল্প হয়ে যায়, ওটা না হয়তো চলে গেছে ডিউটিতে। বাজারটা দিলাম না, বুঝেছি। উঠে যাবে ঘুম থেকে, দেখতে পেলে উঠে গেছিল একবার, দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। আর গায়ে হলুদ মানে তো হলুদ রঙের শাড়ি পরা ধরো মাস্ট। এখনো শাড়িটাকে কিছুই বার করা হয়নি। এই অবশ্য রান্নাটা চাপিয়ে তারপর শাড়িটাগুলো বার করে রাখবো। এক পিস করে করবো বলে পিস করার আর ঝামেলাটা নেই। এত ঠান্ডা পড়েছে, হাত পা যেন চলছে না, আর কিছু কাজ করতেও যেন ইচ্ছা করছে না, বিশেষ করে জলের কাজগুলো করতে তো খুব কষ্ট হচ্ছে। জলের কাজ, জল সাজতে যাওয়ার বাজনা শুনেই অদীপ্ত ঘুম থেকে উঠে গেছে, আর উঠে উঠে সোজা বারান্দায়, জুতো টুতো কিচ্ছু পরেনি। অদীপ্তর বিয়ে বাড়ির বাজনা দেখার সময় ঠান্ডা লাগলো না, ঠিক আছে, যে বাজনাটা চলে গেল অমনি ঘরে চলে এসেছে, দিয়ে দেখো কিরকম করছে, দেখো। তুমি দেখো। যাই হোক, আপাতত ওকে সোয়েটারগুলো পরিয়ে দিলাম, বিছানাটা গুছিয়ে নিই। আর তোমরা তো জানোই সকালবেলায় উঠে ও একটু জল খাই, একটু গরম ঠান্ডা জল মিশিয়ে দিয়েছি, ও এখন সেটা খেতে ব্যস্ত। সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিয়ে বাকি কাজগুলো করব।
অদীপ্তকে জিজ্ঞাসা করলাম যে ওর তো রান্না হয়ে গেছে, ও এখন খাবে কি না। ও বললো এখনও খিদে পায়নি, একটু পরে খাবে। সেই জন্য ভাবলাম ফালতু বসে থেকে লাভ নেই। এমনিতেই 11টা বেজে গেছে, 11টা 10 মতো বাজে। 12টার মধ্যে পৌঁছানোর ইচ্ছে ছিল, কিন্তু মনে হয় না 12টার মধ্যে হবে, কারণ আমি এখনও রেডি হইনি। তারপর অদীপ্তকে স্নান করাবো, খাওয়াবো, ওকে রেডি করাবো, তারপরে যাব। ছোট বাচ্চা থাকলে এরকম যা হয় আর কি। হ্যাঁ, রেডি করে দিব তো। যাবো না জেঠুমনিটার বিয়েতে? না, তাই ভাবলাম ফালতু বসে থেকে লাভ নেই, আমি রেডিটা হয়নি কিছুটা। শাড়ি টাড়িগুলো পরে পরবো, জাস্ট রেডিটা হয়নি, তাহলে অনেকটা কাজ ধরে এগিয়ে থাকবে। আমি রেডি হয়ে নিই, ওকে স্নান করিয়ে তারপরে খাইয়ে দেবো। তারপরে ওকে রেডি করাতে খুব বেশি সময় লাগবে না, সব কিছু বার করে রেখেছি ও। আর একটা বিয়ে বাড়ির বাজনা যাচ্ছে, সেই জন্য অদীপ্ত আবার ছোট বারান্দায় এসে হাজির হয়ে গেছে। আজকে সকাল থেকে যে কত বিয়ে বাড়ির বাজনা গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। অদীপ্ত খিদে নেই বলে আমি ভাবলাম তাহলে আমি কিছুটা রেডি হয়ে নিই। আর আমি রেডি হচ্ছে, আর অদীপ্ত কি করছে দেখো। ছোট বাচ্চাকে নিয়ে রেডি করার এই এক সমস্যা, আমার তুলিগুলোকে নিয়ে কি করে বেড়াচ্ছে। আধা আধুরা রেডি হয়েছে, এখনো সম্পূর্ণ রেডি হওয়া হয়নি। দেখি এবার অদীপ্তকে স্নান করে আগে খাইয়ে দিই, তারপরে বাকিটা হবে। মোটামুটি হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না ওকে স্নান করাতে, খাওয়াতে, রেডি করাতে যেটুকুনি সময়। অদীপ্ত স্নান টান হয়ে গেছে, ওকে এবার জামা টামা পরিয়ে দিচ্ছি, দিয়ে আগে খাইয়ে নেবো ওকে। ক্রিম কিছুতেই মাখতে চায় না, কি মুশকিল বলো তো। অদীপ্তকে তো দেখলে মোটামুটি রেডি করানো হয়ে গেছে, এবার অদীপ্তকে খাইয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তারপর আমি জাস্ট শাড়িটা পরবো, ব্যাস তাহলেই কমপ্লিট। আর এই লিপস্টিকগুলো দিলে এমন কিছু বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এই হয়ে গেছে, একদম দেরি হয়ে গেছে অনেকটা। ওখান থেকে দুবার ফোন করেছে যে তাড়াতাড়ি এসো, সব অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তাই মানে খুব তাড়াহুড়ো করে জাস্ট রেডি হলাম। এই বেরোবো এক্ষুনি, অদীপ্ত রেডি হয়ে গেছে। তোমাদের সাথে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে আর একজনের দেখো দুষ্টুমিরই শেষ নেই। এই দেখো বিয়ে বাড়ির গেটটা কি সুন্দর সাজিয়েছে। গায়ে হলুদের জন্য প্রায় সবাই রেডি। এই দেখো দাদাও প্রায় রেডি হয়ে গেছে। আসলে কি বলতো, সম্পর্কে না অতনু ওই দাদার মামা, কিন্তু যেহেতু দাদা অতনুর থেকে বয়সে বড়, তাই দাদাই বলছি। এই দেখো গায়ে হলুদের বাটি। আমাদের এই বাঙালি মতের বিয়েতে না অনেক রিচুয়ালস, আর এই রিচুয়ালসে সব থেকে বেশি আনন্দ হয়। আর আইব্রো ভাত থেকে ফটো সেশন তো চলছেই। দাদার অবস্থা আজকে খুব খারাপ। ও হ্যাঁ, যেটা বলছিলাম, এবার তুমিই বলো, বয়সে বড় ভাগ্নেকে কি আর নাম ধরে ডাকা যায়? সেই জন্য দাদাই বলছি আর বৌদিই বলছি। তাও অদীপ্ত একটু বড় হয়েছে, একটু বসে থাকছে বলে আমি না রিচুয়ালসটাতে বেশ পার্টিসিপেট করতে পেরেছি। আসলে এই রিচুয়ালসগুলোতে না যাদের বিয়ে হয়ে গেছে মানে সধবাদের লাগে, আর বিজোড় সংখ্যায় লাগে 7 জন 9 জন এইরকম। আর দাদার পেছনে কুলো ধরে যিনি বসে আছেন গোপাদি, তিনি হচ্ছেন দাদার মা। গোপাদি কিন্তু খুব ভালো। কালকে থেকে রিচুয়ালসগুলো শুরু হয়েছে আর চলবে একদম বৌভাত অবধি। কুলো ধরে এক হাত দিয়ে গোপাদি চোখ ঢেকে আছে দাদার পান পাতা দিয়ে, আর এদিকে মাসকলাই ধান এই সমস্তগুলো ভাঙা হচ্ছে। কিন্তু মাসকলাইটা খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাই সেটা খুঁজতেই এখন সবাই ব্যস্ত। যাই হোক, পাওয়া গেছে, এবার ওটাকে ভাঙা হবে, দিয়ে জিজ্ঞাসা করা হবে দাদাকে, বৌদির যা নাম সেই নাম ধরে জিজ্ঞাসা করা হবে যে ধান ভাঙা ভালো হয়েছে নাকি, ঋত্বিকার ধান ভাঙা ভালো হয়েছে নাকি, আর দাদা বলবে খুব ভালো হয়েছে। আর সবাই মিলে ধরেই কিন্তু এই রিচুয়ালসটা করতে হয়। দেখো আমরা কিন্তু হাত দিয়ে আছি, যে কাকিমা ধান ভাঙছেন তার হাতে সবাই হাত দিয়ে আছি। আর এটা কিন্তু চলবে 3 বার।
আর এই সমস্ত রিচুয়ালস চলার মধ্যে কিন্তু ঠাট্টা ইয়ার্কি কিন্তু চলছেই, আর হাসি দেখে তো সেটা তোমরা বুঝতেই পারছো। আমরা এখন খেতে বসে পড়েছি, অনেক কিছু রিচুয়ালস বাকি আছে, কিন্তু অদিত্যর খিদে পেয়ে গেছে, তাই তো? সেই জন্য আমরা এখন খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর থাকতে বলছিল কেটেই চলে এলাম। তার কারণ তাড়াতাড়ি নয় অবশ্য, 3:30 বাজতে চললো। আসলে রাত্রিবেলা ধরো আবার বরযাত্রী যাব, তখন আবার রেডি হতে হবে, আবার অদীপ্তকে ঘুম পাড়াবো, এখন ওর ঘুমের সময় হয়ে গেছে, সেই জন্য চলে এলাম। আবার রাত্রিবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে মোটামুটি 6টা মতো, একটু শুয়েছিলাম। অদীপ্ত ঘুমাচ্ছে এখনও, অতনু দুপুরবেলা ওখানে যেতে পারেনি, ধরো ওর আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। অদীপ্ত ঘুম থেকে উঠলেও খিদে পেয়ে যাবে, সেই জন্য ভাবলাম এখন অদীপ্তর জন্য একটু ওটস রান্না করে রাখি। রাত্রে ধরো মানে বরযাত্রী যাব, এবার ওখানে খেতে খেতে ধরো একটু দেরিই হবে, সেই জন্য এখনই একটু ওটসটা রান্না করে রেখে দিই, তাহলে ঘুম থেকে উঠলে তারপরে ওকে ওটসটা খাইয়ে দেবো, তারপর রেডি ফেডি করিয়ে তারপরে যাবো। ওই মোটামুটি 8টার দিকে ধরো বেরো। আধা আধুরা রেডি হয়ে গেছি, আর একটুখানি জাস্ট বাকি আছে। অদীপ্তকে নিয়ে যাবো না, ওর একটু ঠান্ডা লেগেছে, আর অনেকটা দূর তো, ধরো আসতে একটু রাত্রিও হবে, সেজন্য অদীপ্তকে আর আজকে নিয়ে যাবো না, ওকে মাদের বাড়িতে রেখে দেবো। ও মাদের বাড়িতেই রাত্রি ডিনারটা করে নেবে। আশা করছি তা করতে করতে আমরা চলেই যাবো। ওই মোটামুটি 8টার দিকে বেরোবো, 10টা 10:30টার মধ্যে চলে আসবো মনে হয়। তো একদম পুরোপুরি রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা। আমি তো রেডি হয়ে গেছি, ওদিকে অদীপ্ত রেডি হয়ে গেছে, ওই বাড়িতে ওকে দিয়ে দেবো। অতনু রেডি হচ্ছে, এই 5-7 মিনিটের মধ্যে বেরোবে। আর অদীপ্তর তো জানোই তোমরা, খেলারই শেষ হয় না, এখনো খেলা চলছে তার। এই দেখো অতনু রেডি হয়ে গেছে, ছবি তুলছে। আমরা এখন বরযাত্রী যাচ্ছি, সবাই গাড়ি করেই এসেছে, এবার সামনের দিকে আমরা একটুখানি হেঁটে যাচ্ছি, বাজনাটা যাচ্ছে তো সেই জন্য। এই এখনই ঢুকে পড়বো অনুষ্ঠান বাড়িতে। এখন দাদাকে আশীর্বাদ করা চলছে মেয়ের বাড়ি থেকে, প্রথমে তিলক পরিয়ে তারপরে আশীর্বাদ করবে। আসলে বৌদিরা হচ্ছে মারোয়ারি, এবার তাদেরও ধরো আলাদা কিছু রিচুয়ালস আছে, সেইগুলো তারা এখন সেরে নিচ্ছে। ভাবলাম দাদার সঙ্গে একটা সেলফি তুলবো, তো সেটার আর সময় হলো না। গুড মর্নিং বন্ধুরা, আজকে বউ ভাত আছে। আগের দিন তো তোমাদেরকে বউ দেখাতে পারিনি, এত ভিড় ছিল বউয়ের ওখানে, মানে আমারই ছবি তোলা হয়নি। আর ধর অদীপ্তকে ওই বাড়িতে রেখে এসেছিলাম, আর বরযাত্রী যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, মোটামুটি তোমার বরযাত্রী ঢুকতে ঢুকতে 9:30 বেজে গেছিলো প্রায়। দিয়ে তাড়াহুড়ো করে চলে এসেছি তো, দিয়ে আর সেই জন্য বউয়ের ভিডিও করা হয়নি, ছবিও তোলা হয়নি ঠিক মতো। তাই ভাবলাম আজকে যখন বউ ভাত, আজকে সকাল থেকেই যাচ্ছি, এইটা ভাবলাম যে তাই তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো বউকে। আর তোমার অদীপ্তকে স্কুল নিয়ে গিয়েছিলাম, স্কুল হয়ে গেছে, ওকে এখন ঘুম পাড়ালাম, ও এখন ঘুমাচ্ছে। অতনু খেয়ে চলে গেছে চেম্বারে, ও এখন যাবে না, ও একদম রাতে যাবে। আর আমি দেখি এখন একটু স্নান করব, তারপরে পুজো করে অদীপ্ত রান্না করব, তারপর রেডি হব, তারপরে অদীপ্তকে ডাকবো, দিয়ে খাইয়ে দাইয়ে ওকে রেডি করিয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো আবার। আজকে সব রিচুয়ালসগুলো অবশ্য তোমার অনুষ্ঠান বাড়িতেই আছে, শুভ দৃষ্টিতে, যেখানে বিয়ে হয়েছিল ওই একই অনুষ্ঠান বাড়িতে বউ ভাতটাও আছে, আর রাত্রিবেলাতেও ওখানেই নেমন্তন্ন আছে। তো চলো ঠিক আছে, একটু পরে দেখা হচ্ছে তাহলে। মোটামুটি রেডি হয়ে গেছি, অদীপ্ত ঘুম থেকে উঠে গেছে, ওকে এবার খাওয়াবো, ওকে রেডি করব, দিয়ে আমি জাস্ট আরেকটু যেটুকুনি বাকি আছে ওইটুকুনি করে নেবো, তাহলেই হয়ে যাবে। দিয়ে বেরিয়ে তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার অদীপ্তকে রেডি করিয়ে দেব। রেডি হয়ে গেছি আমি অদীপ্ত দুজনাই, এবার বেরোচ্ছি, তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ি থেকে দেখা হচ্ছে। অদীপ্তকে দেখিয়ে নি, দেখো ধরো করে মোটামুটি যা পারলাম তাই রেডি হয়ে নিলাম, অনেকটা বেজে গেছে, ওখান থেকে মানে ফোন করছে, ওখানে পৌঁছে গেছে সবাই আসলে। তো ঠিক আছে চলো। এই দেখো শুভদৃষ্টি অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি। আগের দিন না কিছুই দেখানো হয়নি, তোমাদের অনুষ্ঠান বাড়িটাও দেখানো হয়নি। কি সুন্দর সাজিয়েছে দেখো, এখানে না আজকে রাতে বউ বসবে, আর বউয়ের এখন ফটো সেশন শুরু হচ্ছে। অনুষ্ঠান বাড়িটা কিন্তু দারুণ সুন্দর সাজিয়েছে। আমার দিদিরও বউ ভাত এখানে হয়েছিল, কিন্তু তখন এতটা সুন্দর ছিল না। এইবারে রিচুয়ালসের নাম ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া। দাদা বৌদিকে বলবে এবার থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার, কিন্তু দাদার গলার যা অবস্থা, গলা দিয়ে আর স্বর বেরোচ্ছে না। আর
আর বৌদি কি বললো সেটা তো তোমরা শুনতেই পেলে। এবার ওই একই কথা কাপড় দিয়ে বলা হচ্ছে। এই দেখো বউ ভাতে বৌদির লোক, দাদা বৌদি একসাথে, আর এই যে আমি। প্রচুর লোকজনের ভিড়, আর ক্যামেরাম্যান তো মনে হয় 4-5টা হবে। আর অতনু তো গল্পেতে একদম মত্ত। আর এই দেখো শুভ এসেছে। আমরা বেশ সেজে সেজে ফটো তুলে নিলাম। এবার দেখি স্ন্যাক্স কিছু খাবো। এই দেখো এখানে কিছু ড্রিঙ্কসের আয়োজন, আর এখানে ফুচকা আর কিছু স্ন্যাক্স আছে, চিকেনের স্ন্যাক্স, পনিরের স্ন্যাক্স। আর এখন চলছে ডিজে ডান্স। দাদা বৌদি দুজনাই নাচতে শুরু করেছে, মানে ওদেরকে জোর করে নাচ করানো হচ্ছে। আর এটা অনেক রাত্রে, যখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে একটু আনন্দ করছে। যাই হোক, এই কটা দিন বিয়ে বাড়িতে কিন্তু দারুণ আনন্দ হয়েছে। এটা মোটামুটি তাও রাত্রি 1টা-1:30 হবে মনে হয়। তখন অবশ্য আমরা ছিলাম না, যেহেতু অদীপ্তকে দিদুন বাড়িতে রেখে এসেছিলাম, তাই মোটামুটি 11টার মধ্যে আমরা বাড়ি ঢুকে গেছিলাম। তাই আমাদেরকে আর এখানে তোমরা দেখতে পাবে না। সবাই কিন্তু খুব মজা করছে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।